হে মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি, যার যা সাজন সেটাই সাজে। ছেলের নাচ, মেয়ের নাচ, স্ত্রীর নাচ, স্বামীর নাচ, বাবার নাচ, মায়ের নাচ, সংসারে এত নাচতে নাচতে ভূতের নাচন নেচে মানুষে ক্লান্ত হয়ে পড়ছে, তবু একবার ছুটে যাচ্ছে একটা লোক কি সুন্দর করে পুতুলের মাথায় হাতে দড়ি বেঁধে নাচাবে, লোকে দেখবে। আহা হা হা হা। হ্যাঁ, তাও মানুষের কত মনের আশা আমি একবার নাচ দেখতে যাব। মনে রাখবেন, জীবনে যাই কিছু করুন না কেন, পৃথিবীর থেকে যেদিনকে আমি চলে যাব আমাকে সমস্ত কিছুর হিসেব দিয়ে এখান থেকে চলে যেতে হবে। এখানে এসে আমার কি করার দরকার ছিল, আমি এখানে এসে কি করলাম। হ্যাঁ, যতক্ষণ হিসেব পূরণ না হবে আপনি কোনোভাবেও চাইলেই চলে যেতে পারবেন না। আজকে জগন্নাথ দেবের রথ টানার জন্য পুরীধামে যে মানুষের ভিড় হয়েছে, কম করে 20 থেকে 25 লক্ষ মানুষ হয়েছে রথের দিন। এবার জগন্নাথ 7 দিন চলে গিয়েছে, মাসির বাড়িতে থাকবে, আবার 7 দিন পরে রথে চেপে ঘুরে আসবে। জগন্নাথের রথের দড়ি টানার জন্য যে হারে মানুষের ভিড় হয়েছে, এই দড়ি টানার মানুষের ভিড়ের থেকে 1% মানুষ যদি সনাতন হিন্দু ধর্মটা রক্ষা করার জন্য এগিয়ে আসতো, আজকে আমাদের ধর্মটার এই অবস্থা হতো না। হ্যাঁ, মন্দিরে গিয়ে পুজো করার লোক আছে, মন্দিরে গিয়ে মাইক বাজিয়ে নাচার লোক আছে, মন্দিরে গিয়ে প্রসাদ খাওয়ার লোক আছে, কিন্তু ধর্ম যখন সংকটে পড়ে ধর্মটাকে বুক দিয়ে আগলে রাখার লোকের বড় অভাব হয়ে গেছে বর্তমান সমাজে। হ্যাঁ, রথের দড়িটা টান দিয়ে নিয়ে যায়, জগন্নাথকে এগিয়ে নিয়ে যায়, আর জগন্নাথকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় জগন্নাথকে বলতে হয়, আমরা আমাদের জীবনের যা দুঃখ দুর্দশাগুলো ছিল সব তোমার রথের চাকার তলায় দিয়ে দিলাম। আমাদের জীবনে দুঃখটা মোচন করে দিয়ে তুমি এই মানুষ্য সমাজের মুখে সুখের আলোটা জ্বালিয়ে দাও, যাতে মানুষ্য সমাজ তোমার করুণায়, তোমার প্রেমে আবার পুনরায় উদ্বুদ্ধ হতে পারে। হ্যাঁ, দেখেননি কদিন আগে খবরের কাগজে দেখাচ্ছিল বাংলাদেশের বগুড়ায় কত মানুষ রথ টানতে গিয়ে মারা গেল, কারেন্টের খুঁটিতে শর্ট খেয়েছে। আশ্চর্য কি জানেন, আমাকে অনেকে ফোন করে প্রশ্ন করেছে, তাহলে কৃষ্ণবাবু যারা মরে গেল, আপনারা যে খুব ভগবান ভগবান বলে চিৎকার করেন, তাহলে যারা মরে গেল জগন্নাথ দেব কি ওদেরকে হাতে টেনে কাছে নিয়ে নিল? বলে অনেক দিন সংসারে ছিলি, আর থাকতে হবে না, আমার কাছে চলে আয়। জগন্নাথ দেব করেনি। কেন জানো? আসল কথা কি, আমি শুরুতেই বলেছিলাম আপনাদের সবাইকে, যদি আমি উৎসবের মূল্য না বুঝি তাহলে আমাকে তার ফল ভোগ করতে হবে। যদি বলেন কেন বাবা এই কথা বলছো, জগন্নাথ দেবের রথের যে বর্ণনা দেওয়া আছে পূর্বত মহাজনগণের মুখে আমরা যা শুনেছি, সেই বর্ণনা অনুযায়ী কোথাও বলা নাই যে জগন্নাথ দেবের রথ যে তৈরি করবে তোমরা, সেই রথের চাকাটা লোহা দিয়ে তৈরি করবে, রথের চাকাটা কাঠ দিয়ে তৈরি করতে হবে, তবেই তো রথের মাহাত্ম্য অনুভব করতে পারবে। জগন্নাথ দেবের রথে যে একটা কাঠের সঙ্গে একটা কাঠকে জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে, একটা কাঠের সঙ্গে একটা কাঠের জোড়ায় লোহার পেরেক পর্যন্ত মারা নাই, কাঠের খিল দেওয়া আছে। জগন্নাথ দেবের রথ 206টা কাঠ দিয়ে তৈরি, আমাদের মানব দেহের দেহরথটা 206টা হাড় দিয়ে তৈরি। রথ হয়ে গেলে, রথ থেকে জগন্নাথ দেব নেমে গেলে জগন্নাথের রথটাকে ভেঙে টুকরো করে জগন্নাথ দেবের ভোগ রান্নার কাজে লাগিয়ে দেওয়া হয়। এই দেহরথ থেকে জগতের নাথ নেমে চলে গেলে এই দেহরথটাকেও শ্মশানে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, এর কোনো দাম থাকবে না। তা জগন্নাথ দেবের রথের চাকা তুমি লোহা দিয়ে তৈরি করেছ, যখন এই বৈদ্যুতিক তারে গিয়ে রথটা স্পর্শ হয়েছে, রথের চাকার সঙ্গে লেগে পুরো রথটা সঙ্গে সঙ্গে বডি কারেন্ট হয়ে গেছে, মানুষে হাত দিয়েছে, হাত দেওয়া মাত্র মানুষের প্রাণ চলে গিয়েছে। মনে রাখবেন, আমরা উৎসব পালন করি বটে, কিন্তু উৎসবের সঙ্গে সঙ্গে আমরা অন্যায়টাও পালন করতে ব্যস্ত হয়ে পড়ি। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে চিন্তা করি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে, আমি যে প্রণাম করলাম প্রণামটা দেখতে পেল। শুধু তাই নয়, আমি যে ভগবানের কাছে গিয়ে মন্দিরে গিয়ে আমার মনের দুঃখের কথাটা ভগবানকে বললাম, ভগবান আমার মনের দুঃখটাও শুনতে পেল, আমার মনের দুঃখটাও জানতে পারলো। আচ্ছা, আমি যদি মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, ভগবান যদি আমার প্রণামটা দেখতে পায়, তাহলে আপনি বলুন, আমি যখন মন্দির থেকে নেমে গিয়ে আমার ছেঁড়া চপ্পলটা রেখে দিয়ে পরের ভালো চপ্পলটা চুরি করে নিয়ে পরে পালিয়ে যাই, ভগবান কিন্তু আমার জুতো চুরি করাটাও দেখতে পেল। ভগবান যদি আমার প্রণামটা দেখতে পায়, আমার চপ্পল চুরিটাও দেখতে পাবে। আমাকে দুটোরই ফল নিতে হবে।
কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তোমাকে ছুটে যাওয়ার দরকার নেই কোথাও, তুমি শুধু কর্ম ভালো করে যাও। তুমি যদি ভালো গাছ লাগাও ফল তুমি এমনি ভালো পাবে, তোমাকে এর জন্য বিশেষ কষ্ট করতে হবে না। ভগবান নিজে মুখে স্বীকার করেছিলেন, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পত। যদি ভক্ত না দেয় তাহলে আমি খাই না, আর যদি দেয় তবে খাই। আচ্ছা, তাহলে যে ভক্তের দেওয়ার ক্ষমতা আছে কিন্তু দেয় না, তখন আমি কোথায় যাব? যার ক্ষমতা নেই সে নাহলে আমায় দিল না, কিন্তু যার ক্ষমতা ছিল আমাকে দেওয়ার, তারপরেও একটা নকুলদানা একটু জল দিয়ে দিল, তখন আমি কোথায় যাব? বলে প্রকৃত কথাটা হচ্ছে, আমি তো ভক্তের কাছে ভাত ডাল তরি তরকারি সবজি এগুলো খাওয়ার জন্য যাই না, আমি ভক্তের কাছে ভক্তিটা গ্রহণ করার জন্য যাই। সে আমায় কতটা ভালোবাসে তা চেনার জন্য তার কাছে আমি যাই। গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। আমি যেখানেই থাকি দিন শেষে একটি বার দুফোঁটা চোখের জল দিয়ে আমি যদি তার চরণটা জড়িয়ে ধরতে পারি, এটাই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কল্যাণ। কিছু পারি আর না পারি, আমার গাড়ি রইল না, আমার বাড়ি রইল না, আমার সম্পত্তি রইল না, কিন্তু আমি যদি তাকে যোগ্য সম্মানটা দিতে পারি, তাকে যদি ভালোবাসতে পারি, এটাই সে আমার ভালোবাসার মূল্য দেবে। হ্যাঁ, জগন্নাথ নিজ ভক্তের জন্য সারা বিশ্বজগতের মানুষের কাছ থেকে অনেক বড় একটা অপমানের বোঝা নিজের মাথায় তুলে নিলেন। যে পরম বৈষ্ণবের জন্য স্বয়ং জগন্নাথ দেব এত বড় অপমানের বোঝা নিজের মাথায় তুলে নিয়েছেন, হরিসভায় দাঁড়িয়ে আমরা সেই পরম বৈষ্ণবের কথা শুনব। লীলা মাধুর্য পরম বৈষ্ণব শ্রীল মাধব দাস গোস্বামীর জীবনী কথা। সবার আগে বলতে গিয়ে বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করলেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। নবদ্বীপ তো আপনাদের বাড়ি থেকে খুব দূরে নয়, মোটামুটি সামনাসামনি। কিন্তু আশ্চর্য কি, প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। মহাপ্রভু গিয়ে সচী মায়ের পায়ে হাত দিয়েছেন, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। সচী মা কী করলেন, নিমাইয়ের মাথায় হাত দিয়েছেন, নিমাই জীবনে সুখী হও বাবা। আর যেই হাতটা মাথায় দিয়েছে মহাপ্রভু মায়ের হাতটা ধরে নিয়েছে, ধরে কি বলছে, ওমা এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্যে, আজকে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদব জগৎবাসীর জন্যে। এই কথার মধ্যে যে কি লুকিয়েছিল সচিমা বুঝলো না, নিমাইকে বিয়ে দিতে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়েছে, ওমা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। একই রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলশয্যার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করব। হ্যাঁ, নিয়ে গিয়ে বসিয়েছে। বিষ্ণুপ্রিয়াকে মহাপ্রভু তাকিয়ে দেখাচ্ছে, দেখো বিষ্ণুপ্রিয়া, একটা পালঙ্ক কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে, জানো তো? মানুষ যখন ফুলের উপরে শোয় তখন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন মানুষের অন্তিম শয্যা হয়। তুমি কি চাও? আজ আমাদের বিয়ে হয়েছে, ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে আমরা ঘুমোলাম, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিনকে আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমার অন্তিম শয্যা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে। হরি বল হরি বল। তুমি কি চাও বিষ্ণুপ্রিয়া? তুমি ফুলের উপরে শোবে না ফুল তোমার উপরে শোবে? বিষ্ণুপ্রিয়া দেবী বড় চালাক, উত্তর দিলেন, কি বলছেন জানেন? কেন তো প্রভু, আমি ফুলের উপরে ঘুমোবো না, ফুলও আমার উপরে ঘুমোবে না। আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক, তাহলে আমি দুইজনকে একসঙ্গে পাবো, তোমাকেও পাবো আবার ফুলটাকেও পাবো। আমাদের মতো কলিযুগের জীবের জন্যে ঘর ছাড়েছেন মহাপ্রভু 24 বছর বয়সে। শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে মিলন হয়েছে, নিতাই চাঁদের হাতটা ধরেছে। ও দাদা কি কদিন পরে রথযাত্রা না? বলে হ্যাঁ, আমায় একবার পুরী ধামে নিয়ে যাবে। কেন রে? আমি জগন্নাথ দর্শন করব। আমি কি নিয়ে যেতে পারো? হাতটা ধরেছে, হাত ধরে কি বলছে,
হাত ধরেছে, দাদা যাব নীলা নীলা চলে। রংপুর থেকে, মুর্শিদাবাদ থেকে, মেদিনীপুর থেকে, কলকাতার থেকে, সারা পশ্চিমবাংলার থেকে, গোটা ভারতবর্ষ থেকে মানুষে পুরী যায়। কেন? জগন্নাথকে দর্শন করবে। আশ্চর্য কি জানেন, পুরী ধামে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করে ঠিক, আমি না বলবো না। দুপুরবেলা জগন্নাথ দেবের প্রসাদ কিনে খায় আনন্দবাজারে, আর সন্ধেবেলায় সমুদ্রের ধারে ঘুরে ঘুরে ক্যাকড়া ভাজা কিনে খায়। তুমি যদি পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ কিনেই খাবে, তুমি পুরী গেলে কেন? বাড়িতে বসে খাও। বাঙালিরা এত নির্বোধ হয়ে গেছে, বাঙালির এই সামান্য বোধটুকু নেই যে কোনো তীর্থস্থানে গিয়ে কোনোদিন আমিষ খেতে নেই। তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়, এই বোধটুকু নেই। পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ তীর্থস্থানে যখন যাবেন, তীর্থস্থানে গিয়ে কোনোদিন আমিষ খাবেন না, এতে তীর্থস্থানের মহিমা সম্পূর্ণরূপে লঙ্ঘিত হয়ে যায়। হ্যাঁ, তীর্থস্থানে যেতে হয় ভগবানের চরণ দর্শন করার জন্যে। তীর্থস্থানে ভগবানকে নিয়ে ছ্যাবলামো করতে যাওয়া উচিত নয়। ভালো না লাগে যাবেন না, কিন্তু গিয়ে ভগবানকে উপহাস্য করবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দুই ভাই একসঙ্গে কণ্ঠে ধরাধরি করে চলে যায় জগন্নাথ দর্শনের জন্য। ভাই, তোকে আমি নিয়ে যাব, তুই আমার 7 নয় 5 নয়, একটা মাত্র ভাই। কে বলছে? নিতাই চাঁদ বলছে। তোকে আমি না নিয়ে গেলে কাকে নিয়ে যাব? দুই ভাই একসঙ্গে কণ্ঠ ধরাধরি করে চলে যাচ্ছে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। হ্যাঁ, সঙ্গে কারা? অগণিত ভক্ত। কেন? নিতাই গৌরের কাছে গিয়ে দুই ভাই দাঁড়িয়েছে যখন, নিতাই গৌর যখন চলে যাচ্ছে পথ দিয়ে, সঙ্গে ভক্তরা কি বলে উঠছে? প্রভু, তোমরা যদি যাও তাহলে আমরা কি বাকি থাকবো? আমাদেরও সঙ্গে নিয়ে চলো, আমরাও তো যাব। আর ভগবানের সঙ্গে ফিরে জগন্নাথ দর্শন করতে যাবে, এর থেকে বড় আনন্দ কি হতে পারে? এটা তো বড়ই সৌভাগ্য। নিতাই গৌর দুইজন পথ দিয়ে চলে যায়, সঙ্গে অগণিত ভক্ত। একজন আরেকজনকে ডেকে বলছে, তাকিয়ে দেখো, এতদিন পর্যন্ত আমাদের নদিয়াটা শুধুমাত্র নদিয়া ছিল, আজ নিতাই গৌরের জন্ম হয়েছে, এই নদিয়াটা শুধু নদিয়া নেই, সোনার নদিয়ায় পরিণত হয়েছে। হ্যাঁ, যতদিন পর্যন্ত নিতাই গৌর আসেনি শুধু নদিয়া ছিল। চলো ভাইয়া, আমরা বেরিয়ে পড়ি। সবাই মিলে মহাপ্রভুর সঙ্গে যাচ্ছে, আর মুখে বলতে বলতে যাচ্ছে। কি বলছে জানো? গৌরে লরে। হ্যাঁ, এই গয়না দেখো তো, কথা বলিস কি? বাস। হ্যাঁ, গৌরে লরে সেই সোনার নদিয়ায় উলুধ্বনি এখনো দাওনি। হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে আস্তে আস্তে একটু হাত তোলা যাবে? হ্যাঁ, বাহ, একটু তালি দেওয়া যায়। গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরের ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। হাত নামিয়েছে কে? হাত যে মায়েরা নামিয়ে নিচ্ছে, সে কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেনি। তুলে থাকো, টাকাও ডবল হয়ে গেছে, তালিও ডবল। গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরের ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। ঘন জঙ্গলের মধ্যে হঠাৎ করে চিৎকার করে কে যেন গৌর বলে ডাক দিয়ে উঠলো। নিতাই গৌর দুই ভাই দাঁড়িয়ে পড়েছে। কে? চারদিক তাকিয়ে দেখছে, এই ঘন জঙ্গলের মধ্যে আমাদের নাম ধরে চিৎকার করে কে ডেকে উঠলো? কেউ তো কোথাও নেই। হঠাৎ করে এক গাছের তলায় এক বয়স্ক বুড়িমা হাত বাড়িয়ে ডেকে বলছে, নিতাই গৌর, আমি ডেকেছি, আমি। দুই ভাই ছুটে গিয়েছে মায়ের কাছে। এ কি? গাছের তলায় বয়স্ক মা বসে আছে, নিতাই গৌরকে হাত বাড়িয়ে ডাকছে, তুমি আমাদের ডাকলে, আমি ডেকেছি, আয় আমার কাছে আয়। নিতাই গৌর ছুটে গিয়ে মায়ের কাছে দাঁড়িয়েছে। কি মা, তুমি আমাদের ডাকলে কেন? হ্যাঁ রে, তোরা কারা রে? আমরা দুই ভাই, আমার নাম নিতাই।
আরে আমার ছোট ভাই, এর নাম হচ্ছে গৌর। ও কতদিনের ছোট? আচ্ছা নিতাই চাঁদ বলছে, জানো মা, আমি গৌরের থেকে 12 বছরের বয়সে বড়। তাই নাকি? আচ্ছা একই মায়ের পেটের দু ভাই? না না না, একই মায়ের পেটের দু ভাই হলে তো সকাল হলেই প্রত্যেক দিন কোদাল নিয়ে মারামারি করতে লেগে পড়তো সম্পত্তির জন্যে। ভগবান জীবনে দুবার হাসে। কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে। কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? জায়গা তো আমার, পরের জমি পরের জায়গা ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। তবে আমারও একটা জায়গা আছে, আমি না বলবো না, ওটা 3.5 হাত, একদম মাপা আছে, ঠিক সময় একবারে মেপে দিয়ে দেবে। হ্যাঁ, আমি মরার পরের কথা বলছি না। দুই ভাই ছুটে গিয়ে মায়ের হাতটা ধরেছে, ও মা তুমি কেঁদো না, জানিস এটাই, জানিস গৌর, তোদের মতো যদি এত সুন্দর সুন্দর দুটো আমার ছেলে থাকতো না, তাদের মুখে আমি মা ডাক শুনে আমার নারী জীবনটা ধন্য করতাম। হ্যাঁ, যে এই পরিচয়টা দিয়েছে, মায়ের চোখে জল ভরে গেছে। তাই গৌর গিয়ে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, ও মা তুমি কেঁদো না, আজ থেকে আমরা দুই ভাই তোমাকে কথা দিলাম, আমরা দুইজন তোমার 2 ছেলে হব। মনে রাখবেন, যে সকল বাবা মায়েরা বসে আছেন এখানে বা দাঁড়িয়ে আছেন, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। হ্যাঁ, চাইলেই কি তৈরি করা যায়? চাইলেই তৈরি করা যায় না। যত যত পিতামাতা রয়েছে সবাই চায় আমার ছেলেটা শিক্ষিত হোক, আমার ছেলেটা বড় উচ্চ শিক্ষিত হবে, অনেক বড় চাকরি করবে, অনেক বড় ব্যবসা করবে, কিন্তু সকল বাবা মা চায় না যে আমার ছেলেটা, আমার বাড়ির সন্তান যেন প্রকৃত কৃষ্ণ ভক্ত হতে পারে। হ্যাঁ, একটা 4 বছরের ছোট্ট ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে কদিন আগে বলেছিল না, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। এইটুকু বাচ্চাটা মোবাইলে খুব লোকে দেখছিল, আমাকে ভিডিওটা অনেকে পাঠিয়েছে, খুব লাফাচ্ছিল, দেখো দেখো দেখো, এইটুকু ছেলে 4 বছর বয়স, সে টিভির পর্দায় দাঁড়িয়ে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আরে এটা নিয়ে তোমরা আনন্দ পাচ্ছ কেন? 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, আর 80 বছরের বুড়ো সে পাড়ার মোড়ে বসে তাস খেলে, সে হরে কৃষ্ণ বলে না। সে মনে মনে ভাবে আমার এখনো অনেক সময় বাকি আছে, আমি পরে কদিন পরে বলবো। মনে রাখবেন, জীবনটা, মানবদেহের জীবনটা হচ্ছে কচু পাতায় জলের মতো। কোন মুহূর্তে যে একটু এদিক ওদিক টলমল টলমল করতে করতে কোন মুহূর্তে যে কাঁথেলি জলের ফোঁটাটা নিচে পড়ে যাবে, এটার কিন্তু নিশ্চয়তা কেউ দিতে পারবে না। সকালবেলা বাড়ির থেকে বেরোনোর সময় আমি বাড়ির লোককে এই গ্যারেন্টি দিতে পারি না যে আমি সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারবো। আমায় যদি কেউ ফিরিয়ে আনতে পারে তবে সেই মানুষটা পারবে, সে পারবে, আমি তার প্রতি ভরসা করি না। সবার আগে তার প্রতি ভরসা করতে হয়, সবার আগে তার চরণে ভালোবাসা দিতে হয়। তুমি যদি ভালোবাসা দিতে পারো তবেই তুমি ভালোবাসা পাবে, নচেৎ তুমি ভালোবাসা কি করে পাবে? তুমি কোনোদিনের জন্য পেতে পারো না। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয়, পাইয়া মনুষ্য জন্ম। জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। আমার চলে যাওয়ার জায়গা কোথাও নেই, আমাকে সব কিছুর হিসেব দিয়ে এখানে যেতে হবে। কে বলে স্বর্গ, কে বলে নরক, কে বলে বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। এমনও মানুষ আছে যে দুপুরবেলায় ভাত খেয়ে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও একটা জীবন। আর এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও একটা জীবন।
আপনাকে সবার আগে ঠিক করতে হবে আপনি কোন জীবনের দাবি করছেন। আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন খাওয়া দাওয়া করে মেলা ঘুরে, একদিনকে শুনতে চাইবেন কিন্তু সেদিনকে গায়ে আর শক্তি থাকবে না। সেদিনকে কি করবেন? সেদিনকে কি করবেন? সেদিনকে কিছু করার নেই। আজকে তোমার দেহে শক্তি আছে, তুমি ভগবানের নাম শুনছো না। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলেছিলেন আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন আমি ঈশ্বর নই, আমি ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা। কেন? যারা কোর্টে গীতা রেখেছে ওরা কি আমার মতো অল্প শিক্ষিত মানুষ নাকি? তারা জানে গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে তাহলে ইহজগতের কোর্টে সে মুক্তি পেয়ে গেলেও ভগবানের আদালতে তার জন্য বিচারটা তোলা থাকবে। ঠিক সময়ে গিয়ে বিচারের ফলটা তাকে নিয়ে নিতে হবে। তোমার যাওয়ার জায়গা কোথাও নেই। তুমি কোথার থেকে পালিয়ে বেড়াচ্ছ? কোথার থেকে তুমি পালিয়ে বেড়াবে? একজনের কাছে তোমাকে সব কিছুর হিসেব দিয়ে দিয়ে যেতে হবে, এতটুকু ফাঁকি দিতে পারবে না। কেন জানো? সব সময় হিসেব সে লিখে রাখছে তুমি কোনটা করলে আর কোনটা তুমি করার কথা ছিল কিন্তু করলে না। তাই সব সময় যে কাজ করুন না কেন ঈশ্বরের চরণকে কোনোদিনও ভুলবেন না, তাকে মনে রাখবেন। আপনি যদি ঈশ্বরের চরণ মনে রাখেন না, ঈশ্বর আপনার মুখটা কোনোদিন ভুলবে না, সেও কিন্তু আপনাকে মনে রাখবে। এটা তার দায়িত্ব, তার কর্তব্য। একটা মুসলমান বাড়ির ছেলে টুপি পরলে, পাঞ্জাবি পরলে, লুঙ্গি পরলে বাকি মুসলমান ছেলেগুলো ওকে ভালোবাসে। কিন্তু একটা হিন্দু বাড়ির ছেলে যদি, একটা হিন্দু বাড়ির মেয়ে যদি কপালে তিলক দেয়, গলায় তুলসীর মালা দেয়, 5টা হিন্দু বাড়ির লোক ওকে টোনটিটকিরি কাটে। এটাই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। কেন জানো? আমি মনের মধ্যে জায়গা দিয়ে দিয়েছি আমি নিজেও করব না, আর যে করবে আমি তাকেও বাধা দেব। তা না হলে আমি কি করে উচ্ছন্নে যাব? নিতাই গৌর মায়ের হাতটা ধরে বসে বলছে ওমা তুমি কেঁদো না, আমরা 2 ভাই তোমাকে কথা দিলাম, আজ থেকে আমরা 2 জন তোমার 2 ছেলে হব, তোমাকে মা বলে ডাকবো। না না বললে হবে না, 2 জন আমার 2 দিকে বসবি, আমি এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে 2 ভাইয়ের মুখে দেবো, 2 জন খাবি, আমাকে মা বলে ডাকবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। 2 ভাই মায়ের দুদিকে বসেছে, আর দুদিকে বসে মা মুখে দিচ্ছে। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, নিতাই গৌর হরি বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। নিতাই গৌর মায়ের কোলে গিয়ে ছুটে বসে পড়েছে, আর মায়ের কোলে বসেই দূরে চোখ দিয়ে চমকে উঠছে। মা ওই দূরে ওটা কি গাছ দেখতে পাচ্ছি গো? ওটা পিপুল গাছ। গাছটা চিনেছি। গাছের তলায় সমাধিটা কার? সমাধিটা কার জানিস? জগন্নাথ দেবের অনেক বড় এক ভক্ত ছিল রে। ভক্তের মৃত্যুর পরে জগন্নাথ দেব নিজে হাতে ভক্তের দেহটা সমাধি দিয়েছে। নিজে হাতে গ্রামের মানুষের কাছে ঘুরে ভিক্ষা করে পিণ্ড দান করেছে, নৈমিষারণ্য শ্রাদ্ধ পর্যন্ত করলো। সমাধির উপরে লিখে দিল জয় জগন্নাথী মাধব। কে এমন সেই ভক্ত, কে এমন সেই বৈষ্ণব যার জন্য জগন্নাথ দেব এত কষ্ট সহ্য করলো? আসতে গাছের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, আমি অনেক মায়েদেরকে দেখছি, অনেক মায়েরা বসে আছে, আপনাদের গলায় তুলসীর মালা নেই কেন? তুলসীর মালা পরেন নেই কেন? হ্যাঁ? আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদিয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি আর ঘাটের শোভা হাঁড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাঁড়ি। এত বড়। হ্যাঁ, বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না 2 ফের তুলসীর মালা। মালা পরবেন, কোনো অজুহাত নয়। মাছ মাংস ডিম টিকটিকি গিরগিটি ছুঁচো ইঁদুর সাপ ব্যাং যা মনে আসবে তাই খাবেন, কিন্তু মালা পরবেন। লোকে আমাকে অজুহাত দেয়, কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি, মাছ খান না, মাছও খাবেন মালাও পরবেন। তবে
যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়তে বলছি কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। হ্যাঁ, আজকে আপনার মাছের প্রতি ভালোবাসা আছে, আপনি মাছ খাচ্ছেন, মালা যেদিনকে আপনাকে কৃপা করবে না, আপনি সব ছেড়ে দিয়ে তার চরণে লুটিয়ে পড়বেন, প্রত্যেকে মালা পড়বেন। তুলসীর হার যে না পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। তুলসীর মালা গলায় দেবেন। আর এই কপালে তিলক, তিলক যদি করতে লজ্জা পায়, স্নান করে কলে করুন, পুকুরে করুন, বাথরুমে করুন, হাতে এমনি জল নিয়ে নেবেন, শুধু জল, জল নিয়ে জল তিলক করবেন। 1 দিন 2 দিন 3 দিন, তিলকের কৃপা হবে। তারপরে মাটি দিয়ে করতে ইচ্ছে হবে, হোক না, আজ হোক বা কাল হবে। হ্যাঁ, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। কেন বলছি জানেন? আগে তো আমি জল তিলক করতাম, যখন স্কুল কলেজে পড়তাম, লজ্জা করতো খুব, জল দিয়ে তিলক করতাম। তারপরে সাদা মাটি দিয়ে করতাম, তারপরে সাদা মাটি দিয়ে তিলক করতে করতে এখন দেখি রাধাকুণ্ডের ধুলি দিয়ে তিলক করি। তাহলে বলুন, প্রেম বেড়েছে না কমেছে? আজকে যখন আপনাদের এখানে আসছিলাম, ওই নদিয়াতে যে গৌরাঙ্গ সেতু আছে নবদ্বীপে, গৌরাঙ্গ সেতু পেরোনোর পরে টাকা দিতে হয়, 10 টাকা টোল ট্যাক্স লাগে। হ্যাঁ, আমি যেই গাড়ির কাজটা খুলে 10 টাকা ধরাতে গেছি, যে লোকটা টাকা নেওয়ার জন্য ছুটে এসেছে ও আমাকে চিনে গেছে, বলে আপনি গোপাল কৃষ্ণ পাল না? বলে হ্যাঁ, হরে কৃষ্ণ। আলে আপনি হরে কৃষ্ণ বললেন? বলে সবসময় তো বলা হয় না, তবু আপনাকে দেখে একবার বলা হয়ে গেল। আমি মনে মনে ভাবছি এতেই আমার লাভ। ও যদি আমাকে উপহাস্য করেও বলে, তবু কৃষ্ণ নাম তো বলেছে, এতেই হয়। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। হ্যাঁ, হরিসভায় দাঁড়িয়ে ঝাঁটা বাঁ দিকে কেন রাখবো, জুতো ডান দিকে কেন রাখবো, স্মৃতির সিঁদুর কেন টেরা করে পরবো, একে তত্ত্ব কথা বলে না, একে তত্ত্ব কথা বলে না। তত্ত্ব কথা কোনটা জানেন? যা শুনলে আমার জীবনের রাস্তাটা উন্মোচিত হবে, যা শুনলে আমি গুরু গোবিন্দের পথে যেতে পারবো, তাকে তত্ত্ব কথা বলে। যা শুনলে আমার চোখে জল আসবে, তাকে তত্ত্ব কথা বলে। আমি যখন মনে ভাবি একা একা বসে, আমি তো সারা জীবন সংসারের জন্য কেঁদেছি, ছেলের জন্য কাঁদলাম, মেয়ের জন্যে কাঁদলাম, স্ত্রীর জন্যে কাঁদলাম। কই আমি তো কোনোদিন নিতাই বলে কাঁদিনি, কই আমি তো কোনোদিন কৃষ্ণ বলে কাঁদিনি, কই আমি তো কোনোদিন গৌর বলে কাঁদিনি। যদি কৃষ্ণ বলে কাঁদতে পারতাম, সংসারের জন্য আমাকে কাঁদতে হতো না। আমি ভগবানের নামে কাঁদতে পারিনি বলেই আমাকে সংসারের জন্য কাঁদতে হচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত সুন্দর মনুষ্য দেহ পেয়েছেন, এত সুন্দর মনুষ্য জীবন পেয়েছেন। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম। স্থাবর 20 লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। এই যে 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম, তা এত সুন্দর জন্মটাকে কি শুধু শুধু চলে যেতে দিচ্ছেন? এত সুন্দর দেহ পেয়েছেন, কৃষ্ণ ভজনের দেহ, গৌর ভজনের দেহ, এত সুন্দর হরি নাম বলার মতো মুখ, এত সুন্দর দুটো চোখ দিয়েছে ভগবান তার বিগ্রহ দর্শন করার জন্যে, সব কিছু নষ্ট করে দিলেন? না 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 না, সংসারে থাকবেন, সংসার করবেন, সব কিছুর মধ্যে দিয়ে তাকে স্মরণ করবেন, তবে তো সে আপনার মুখে হাসি ফোটাবে। ঈশ্বর যদি চায় আপনাকে কেউ দুঃখ দিতে পারবে না, আর ঈশ্বর যদি না চায় আপনি যতই সুখে থাকার চেষ্টা করুন না কেন, সুখ আপনি পাবেন না। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিতাই গৌর মায়ের কাছে গিয়ে বসেছে। মা বলছে, জানিস আজ থেকে 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। অমা, ব্রাহ্মণ কি করত? ব্রাহ্মণ কি করতো জানিস? ব্রাহ্মণ মানুষের ঘরে ঘুরে ঘুরে পুজো করতো না, মানুষের দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করত। আমার দাদু বলতেন, এই সমাজে
যে মানুষের মুখে হরিনাম হয়, যে মানুষের মুখে কৃষ্ণ নাম হয়, যে মানুষের মুখে ভক্ত বৈষ্ণবের কথা হয়, যে মানুষের মুখে পুজো পাঠ হয়, সেই মানুষ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিখর বিমল কাটা খৈনি খায়, ওকে মুখ বলেনি, ওকে বলে ভাগাড়। তুমি কীর্তনও করবে, তুমি বিড়িও খাবে, দুটো একসঙ্গে হয় না। তাহলে তফাৎ কি রইল? আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। আগে নিজেকে আচরণ করতে হবে। যে হরিনাম সংকীর্তন গাইছে, যে ভগবানের কথা বলছে, সবার আগে তাকে আহার শুদ্ধি আনতে হবে, গুরুচরণে ভক্তি আনতে হবে, তবে তো আমার মুখের কথায় লোকের কাজ হবে, নাহলে আমার কথা কেউ গ্রহণ করবে না, কেউ করবে না। ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, এই সুমতি ব্রাহ্মণের সংসারে তার স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না, কিন্তু এই ব্রাহ্মণের সংসারে একটা ছোট্ট ছেলে ছিল, যে ছেলেটার নাম ছিল মাধব। ব্রাহ্মণ পাড়ায় ঘুরে ঘুরে ভিক্ষা করত। যে প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাঁড়ি আছে, বড় জটা, সংসার করেনি। প্রকৃত সাধু কোনো দিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, স্ত্রী পুত্র পরিবার কেউ নেই, মঠে মন্দিরে থাকে, মাথায় ন্যাড়া, মাথায় শিখা আছে। প্রকৃত বৈষ্ণব কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করবে না। আর যে প্রকৃত ভক্ত হবে, যে ভগবানকে প্রকৃত অর্থে ভালোবাসবে, যার ঘরে স্ত্রী পুত্র পরিবার থাকবে, সেও কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করবে না। মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করে, গ্রামের গ্রামে ঘুরে, যা পায় তাই দিয়ে জগন্নাথের সেবা দেয়, 3 জনে মিলে প্রসাদ পায়। আজকে সকালবেলায় ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছে। আমি দিন ভিখারি, নাই করি, নাই করি, আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, উলুধ্বনি, নাই করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই করি, নাই করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই করি, আমার একটি পয়সা দাও। মানুষের দরজায় গিয়ে দাঁড়ালো। যারা এখানে বসে আছেন, প্রত্যেক দিন বাড়িতে ভিখারি এলে ভিক্ষা দেন, মনে রাখবেন, ভিক্ষা কোনোদিন বাড়ির মধ্যে দাঁড়িয়ে দিতে নেই, বাড়ির বাইরে বেরিয়ে দিতে হয়। ভিক্ষা দিয়েছে মাধব দাসের বাবা, এত ভিক্ষা পেয়েছে, জীবনে কোনোদিন এত ভিক্ষা পায় নাই, তাই ভিক্ষার ঝুলিটা আজকে কাঁধে নিতে পারে নাই, মাথায় তুলে নিয়েছে। ভগবানকে বলছে, প্রভু তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়াচ্ছে, আমি শিগগিরই করে ঘরে যাব, রান্না করব, তোমার সেবা দেব, বেলা হয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে ভিক্ষার পুটুলিটা মাথায় নিয়ে। আর এই যে ভিক্ষার পুটুলি মাথায় নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উঁকে দিল। আস্তে আস্তে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল, অন্ধকার নেমে এলো, ঝমঝম করে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। মাধব দাসের বাবা ভিক্ষার পুটুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ভগবানকে বলছে, প্রভু তুমি আমায় কৃপা করো, যেন শিগগিরই আমি ঘরে ফিরে যেতে পারি। গ্রামের মাটির রাস্তাটা কাদা হয়ে গিয়েছে, কাদা রাস্তায় পথ চলতে গিয়ে মাধব দাসের বাবা মাটিতে উছুট খেয়ে আছাড় খেয়ে পড়ল। ভিক্ষার পুটুলিটা হাত থেকে দূরে ছিটকে চলে গেল, যা পেয়েছিল বৃষ্টির জলে কাদায় সব ধুয়ে মিশে গেল। শূন্য পুটুলিটা নিয়ে রাস্তার উপরে বসে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে, ভগবানকে বলছে, প্রভু তুমি যদি আমার থেকে কেড়েই নেবে তাহলে দিলে কেন? দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ?
জীবনে কোনোদিন কোনো কিছুর জন্য অহংকার করবেন না অর্জুন। যা হয়েছে তা ভালো হয়েছে, যা হবে তা ভালো হবে। তোমার কি কিছু হারিয়েছে? তুমি যে কাঁদছো, তুমি কি কিছু সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা নেবে এখান থেকে নেবে। আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। ভগবান পরীক্ষার বোঝাটা বাড়িয়ে দিচ্ছে, দেখি তুমি আমায় কতটা ভালোবাসো। যে ছেলেটা কোনোদিন মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করে না, সেই ছেলেটা আজকে মায়ের আঁচলটা ধরে গিয়ে টানছে, মা আমার বড্ড খিদে পেয়েছে, দুটো খেতে দাও না। মাধু দাসের মা মাধুকে বলছে, মাধব তোর বাবা তো এখনো ভিক্ষে করে আসেনি, তোর বাবা এলেই আমি তোকে খেতে দেব। কিন্তু মা আমার যে বড্ড খিদে পেয়েছে। না না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। আচ্ছা, এখানে যে কজন বসে আছেন একজনও কেউ হাত তুলে বলতে পারেন, বাবা গোপালকৃষ্ণ ভগবান আমার সর্বনাশ করেছে? মুখস্থ বিদ্যায় বলা কথা। হ্যাঁ, ভগবান কারো সর্বনাশ করেনি। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ নয়। প্রকৃত কথাটা কি জানেন? যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। তার মায়াটাকে দূর করে দেই, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য ষড়রিপু, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি দেই তাকে বনবাস। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। তারপরে ভগবান বললেন, বৃন্দাবনে যাওয়ার পরেও সে যদি না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসের অনুদাস। ভগবানকে পাওয়া কি এত সোজা? কৃষ্ণ পাওয়া ভগবানকে অন্তর থেকে অনুভব করতে হয়। সারা বছর বাড়ির ছেলে মেয়েগুলো পড়ে না, মাধ্যমিক পরীক্ষার দিন মারুতির মধ্যে বসে বই খুলে নিয়ে পড়তে পড়তে চলে যায়। তোরা গোটা বছর ছিলি কোথায়? হ্যাঁ, পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। এবার রেজাল্ট বেরিয়ে গেল, ইংরেজিতে 5 পেয়েছে। গোটা বছর তো পড়েনি, পরীক্ষার আগের দিন পড়েছে। সে মেয়ের মায়েদের কি দেখবেন, স্কুল ঘেরাও করে ফেলেছে। হ্যাঁ, আমার মেয়েরা ইংরেজিতে মেসেজ করে, ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, কি করে 5 পায়? এই যে মাস্টার বুঝাচ্ছে, মা ইংরেজিতে মেসেজ করা আর ইংরেজিতে পরীক্ষায় লেখা দুটো এক হবে নি মা। সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন পড়লে যেমন পাশ করা যায় না, সারা জীবনে কৃষ্ণ নাম না বলে মরার আগের দিন বলতে গেলে মুখে আসে না। প্রত্যেক দিন একটু একটু করে বলা অভ্যেস করতে হয়। বলা যদি অভ্যেস করতে থাকো তবেই তো তোমার কাজ হবে, না হলে কি করে হবে? বাড়িতে অঙ্কের জন্য ছেলেকে একটা মাস্টার দিয়েছেন, ইংরেজির জন্য একটা মাস্টার, বাংলার জন্য একটা মাস্টার, ভূগোলের জন্য একটা মাস্টার। শোনো, তোমার ছেলে মেয়ের পারিবারিক সংস্কার শিক্ষার জন্য একটা মাস্টারমশাই দাও। ছেলে মেয়ের ধর্মপথে উন্নতির জন্য একটা মাস্টারমশাই দাও, তবে তো তোমার বাড়ির ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হবে, না হলে কি করে হবে? মুসলমানদের মাদ্রাসা আছে, হিন্দুদের কি আছে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মুসলমান বাড়ির ছেলেরা মাদ্রাসায় গিয়ে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে, হিন্দুরা স্কুলে গিয়ে ধর্মীয় শিক্ষা কি করে নষ্ট করে দিতে হয় সেই শিক্ষাটা গ্রহণ করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধব দাসের মা ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু আমি মা হয়ে ছেলের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারবো না, আমি কেমন মা? তুমি আমি তো মা, তুমি আমার ছেলের মুখে দুমুঠো খাবারের ব্যবস্থা করলে না। ছেলেটাকে ভোলাবার জন্যে উনুনের ওপরে হাঁড়ি দিয়ে, হাঁড়ির মধ্যে নুড়ি পাথর দিয়ে জল দিয়ে নিচে আগুনটা জ্বালিয়ে দিয়ে ছেলেকে দেখাচ্ছে, মাধু ওই দেখ ভাত হচ্ছে, হলেই আমি তোকে দেব। মায়ের কোলে শুয়ে ছেলেটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল।
রাত্রি গভীর হয়ে গেল, স্বামী ফিরে এলো না। মধ্যরাত্রিতে পাড়ার লোকেরা কাঁধে করে একটা মৃতদেহ বয়ে এনে বাড়ির দরজার সামনে রেখে চিৎকার করে ডাক দিচ্ছে, ব্রাহ্মণী, ব্রাহ্মণী ঘরে আছো? ব্রাহ্মণী দরজাটা খুলে দিয়েছে। এ কি, তোমরা কারা? আমরা পাড়ার ছেলে। শোনো, আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করে ফিরে আসার সময় তোমার স্বামী পথের মধ্যে বাজ পড়ে মারা গেল। দয়াময়, ছুটে গিয়ে ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়েছে, আমি কোনোদিন তোমার সেবা ত্রুটি করি নাই, আমি কোনোদিন তোমার অযত্ন করি নাই, তবে কেন আমার জীবন থেকে আমার একমাত্র অবলম্বন তুই কেড়ে নিলে? ছোট্ট ছেলেটা ছুটে এসে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়েছে। মা, তুমি কেঁদো না, আমি তো তোমার ছেলে, তোমার সঙ্গে থাকবো। সন্তানের প্রথম কর্তব্য কি জানেন? সন্তানের প্রথম কর্তব্য বাবা মায়ের চোখের জলটা মুছিয়ে দেওয়া। মা তো সেদিনও কেঁদেছিল সন্তান ভাত খেতে পারে না বলে, আজও তো মা কাঁদছে সন্তান মাকে দুমুঠো খেতে দেয় না বলে। নিজের ছেলে মেয়েটা, ছেলেটার মুখে দুমুঠো আহার তুলে দেওয়ার জন্যে মা কি করলো? জমিদার বাড়িতে ভগবানের মন্দির পরিষ্কারের কাজ নিয়েছে। মন্দির পরিষ্কার করে মন্দিরে ভগবানকে মালা গেঁথে পরায়, সন্ধেবেলা আঁচলটা পেতে দাঁড়ায়, আর জমিদার মশাই দুটো আটার রুটি মায়ের আঁচলে ছুঁড়ে দেয়। মা, একটা রুটি নিয়ে গিয়ে ঘরে নিজের ছেলেকে খাওয়াবে, আরেকটা তুমি নিজে খাবে। ভগবানের মন্দির পরিষ্কার করছে, ভগবানকে বলছে, প্রভু তুমি আমায় দুঃখ দাও, তুমি আমায় কষ্ট দাও। কেন জানো? দুঃখ যদি পাই আমি তবেই তো তোমায় ডাকবো, সুখ পেলে তো আমি তোমায় ভুলে যাব। জীবনে যত দুঃখ পাবো তোমার কথা আমার মনে পড়বে, জীবনে যত সুখ পাবো আমি তোমায় ভুলে যাব। ভগবানের মন্দির পরিষ্কার করছে, ভগবানকে বলছে, আমি যেন তোমার নামটা ছাড়া না হয়ে যায়। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। বলো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার
ওগো তুমি যে পথ যাত্রী কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা কৃষ্ণ মধুর গাহ পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা কৃষ্ণ মধুর হরি হরি কৃষ্ণ নাম মধুর নাম গাহ